This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে সব থেকে বড় যে খবর রয়েছে, রাজ্যে এসআইআর এ নামবাদের সংখ্যা এক লাফে বাড়লো প্রায় 4 লক্ষ, অর্থাৎ মাত্র 24 ঘন্টার ব্যবধানে বাদ গেল 3,92,000 নাম। দুপুর পর্যন্ত, মানে গতকাল দুপুর 12টা পর্যন্ত যে তথ্য পরিসংখ্যান আমাদের কাছে রয়েছে, সেখানে জানা যাচ্ছে যে 13,92,000 নাম বাদ গেছে। সব থেকে বেশি নাম বাদ পড়েছে উত্তর এবং দক্ষিণ কলকাতায়। নাম বাদের ক্ষেত্রে এগিয়ে দক্ষিণ 24 পরগনাও। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আমরা জানিয়েছিলাম আপনাদের ঠিক 48 ঘন্টা আগে নাম বাদের সংখ্যা ছিল 10 লক্ষের কাছাকাছি, আর গত 24 ঘন্টায় যে লেটেস্ট আপডেট, অর্থাৎ মাত্র একদিনে বাদ গেল আরও 3,92,000 নাম। তার মানে গতকাল দুপুর 12টা পর্যন্ত যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, রাজ্যে 13,92,000 নাম বাদ গেছে। সব থেকে বেশি নাম বাদ গেছে উত্তর এবং দক্ষিণ কলকাতায়। নাম বাদের ক্ষেত্রে এগিয়ে দক্ষিণ 24 পরগনাও, অর্থাৎ এখনো পর্যন্ত প্রায় 14 লক্ষ নাম এসআইআর এর প্রক্রিয়ায় বাদ পড়লো ভোটার তালিকা থেকে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এসআইআর এ একদিনেই বাদ গেল প্রায় 4 লক্ষ নাম। তার মানে এখনো পর্যন্ত 14 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। অনেকের নামই মৃত বা তারা এখন সেখানে থাকেন না, এই কারণেই বাদ গেছে বলে কমিশন সূত্রে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের সব থেকে বড় যে খবর রয়েছে, এসআইআরে আরও প্রায় 4 লক্ষ নাম বাদ গেল, একদিনেই বাদ গেল 4 লক্ষের কাছাকাছি নাম। তার মানে গতকাল দুপুর 12টা পর্যন্ত যে পরিসংখ্যান কমিশনের দেওয়া, সেখানে জানা যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 14 লক্ষ নাম বাদ পড়েছে এসআইআর প্রক্রিয়ায়। সব থেকে বেশি নাম বাদ পড়েছে, আপনাদের জানিয়ে রাখবো, উত্তর এবং দক্ষিণ কলকাতায়। নাম বাদ পড়ার ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনাও কিন্তু পিছিয়ে নেই, অর্থাৎ যেমনটা জানতে পারা যাচ্ছে গত 24 ঘন্টায় রাজ্যে বাদ পড়লো প্রায় 4 লক্ষ নাম। এসআইআর প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া চলাকালীন বাদ পড়লো এই 4 লক্ষ নাম। আরও একবার জানাবো আপনাদের, রাজ্যে এসআইআর এর নাম বাদের সংখ্যা এক লাফে বাড়লো প্রায় 4 লক্ষ, অর্থাৎ একদিনে বাদ গেল 3,92,000 নাম। দুপুর 12টা পর্যন্ত যে পরিসংখ্যান কমিশনের তরফে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে সব মিলিয়ে প্রায় 14 লক্ষের কাছাকাছি নাম বাদ পড়েছে। সব থেকে বেশি নাম বাদ পড়েছে উত্তর এবং দক্ষিণ কলকাতায়। নাম বাদের ক্ষেত্রে পিছিয়ে নেই দক্ষিণ 24 পরগনাও। অনেক নামই যারা মৃত ভোটার বা যারা স্থানান্তরিত ভোটার, সেই কারণেই সব থেকে বেশি নাম বাদ গেছে এখনো পর্যন্ত কমিশনের তরফে, এমনটাই জানানো হয়েছে। কিন্তু 14 লক্ষ নাম নয়, বাংলায় এসআইআরে বাদ পড়বে প্রায় 1 কোটি নাম, এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ দা, এখনো পর্যন্ত কমিশন সূত্রে যা খবর, প্রায় 14 লক্ষের কাছাকাছি নাম এই এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে, কি বলবেন? দেখুন, কমিশন কি সূত্র দিয়ে কে বলছে কমিশন থেকে আপনাদেরকে যে 14 লক্ষ এখনো পর্যন্ত নাম বাদ পড়েছে, তার ভিত্তি কি, এটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। তার কারণ একটা প্রসেস চলছে, তার প্রাথমিক স্টেজ হচ্ছে 4 তারিখ পর্যন্ত। এটা মনে রাখা দরকার, 4 তারিখ পর্যন্ত শুধু হচ্ছে ইনিউমারেশন ফর্ম বিতরণ, 2025-এর যে ভোটার লিস্ট সেই মতন ইনিউমারেশন ফর্ম বিতরণ এবং ইনিউমারেশন ফর্ম গ্রহণ, তার মধ্যে সেগুলো চেক করে সেই লিস্ট তৈরি হবে। সেই লিস্ট তৈরি হবে, বাইরে আসবে খসড়া ভোটার লিস্ট 9 তারিখে, 9ই ডিসেম্বর। তার আগে কে আছে কমিশনের যে সমস্ত ডেটা এক জায়গায় করে চোখের সামনে দিয়ে বলে দিতে পারে এত লক্ষ ভোটার বাদ পড়লো? তার কারণ আমি আপনাদের আরো ভালোভাবে বুঝিয়ে বলি। দ্বিতীয় পর্যায়টা হচ্ছে সেটাই, যেখানে ক্লেমস বা ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশনের সময় সেটা 1 মাস ধরে চলবে। এটাও একটা অতি গুরুত্বপূর্ণ পর্যায়।
তো সেই ক্ষেত্রে কারুর ক্ষমতা নেই, কারুর অধিকারও নেই, সে ইলেকশন কমিশনে থাকুন কিংবা বিজেপির মঞ্চে উঠে দাপাদাপি করুন যে কত নাম বাদ গেল আর কি হলো সেইটা নিয়ে ভবিষ্যৎবাণী করার। কারুর ক্ষমতা নেই বা কারুর কাছে ডেটা থাকতে পারে না যে এত নামের মধ্যে কারা ইনিউমারেশন ফর্ম দিল, এই মুহূর্তে কে দিল, বিএলও এই মুহূর্তে কার কাছ থেকে ছাপ মেরে সাইন করে ফর্ম নিল, নিয়ে আপলোড করলো আরো দুদিন পরে, এই পর্যায়ে চলছে এখন। তারপরের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে ক্লেমস এন্ড অ্যাপ্লিকেশন। এইসব কি ছেলে মানুষই কথা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের জানিয়ে রাখবো আরো একটা আপডেট, এসআইআর এ অসহযোগিতা করছে রাজ্য, তাও 1 কোটির বেশি নাম বাদ যাবে এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যান্য রাজ্যের প্রশাসন সাহায্য করলেও বাংলায় কমিশন বিরোধিতা করছে রাজ্য সরকার, এমনটাই দাবি বিরোধী দলনেতার। অর্থাৎ এখনো পর্যন্ত 14 লক্ষ নাম বাদ গেলেও আরও নাম বাদ যাবে এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা। অন্তত 1 কোটিরও বেশি নাম বাদ যাবে এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর। অন্যান্য রাজ্য প্রশাসন সাহায্য করলেও বাংলায় কমিশনের বিরোধিতা করছে রাজ্য সরকার, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কে বা কারা রটিয়ে দিলেন মাত্র 10 লক্ষ বাদ গেছে, কে? নাম লিখে রাখুন। আমি না 95 সাল থেকে ভোটে লড়ছি। 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। যদিও 100% এসআইআর এখানে হবে না, তারপরেও 1 কোটির উপরে যাবে। আর যদি 100% হতো সংখ্যাটা আরো একটু বাড়ত। হবে না, কারণ ইলেকশন কমিশন বিহার সরকারের সাহায্য পেয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি 11টা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু সেখানকার সরকারের সাহায্য পাচ্ছে। এখানে সরকার বিরোধ করছে, মুখ্যমন্ত্রী মিছিল করছেন, মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন। এসআইআর এ 10 লক্ষ বলছেন, বিরোধী দলনেতা বলছে 1 কোটি, কেউ বলছে 1.5 কোটি। আগে লিস্টটা বেরোক তারপরে বলবো। আমার নিজের নাম নেই তো, আমার নাম নেই। 2000 সালে আমি পৌর প্রতিনিধি, 2002 এর ভোটার লিস্টে আমার নাম নেই।